একটি ইয়ারবাডস মাত্র 180 থেকে 200 টাকার মধ্যে কিনে নিতে পারবেন আপনিও। কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন এবং কি কি ফিচার থাকছে এটিতে জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। এজন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম সব ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি একটি এয়ারপডস। আইফোন এটাকে এয়ারপডস হিসেবে ডিটেক্ট করলেও এটা আসলে i7 TWS। তো এই TWS এর বক্সটি আমাদের কাছে পাঠানো হয়েছে মোটামুটি খুব ভালোভাবে বাবল পেপার দিয়ে র্যাপিং করা, এবং উপরের বাবল পেপারটি আমরা কেটে ভিতর থেকে TWS এর বক্সটি বের করে নিয়ে আসলাম। এখানে বক্সের উপরে TWS এর ব্র্যান্ডিং করা আছে এবং ছবি দেওয়া আছে। এছাড়াও এটার ফিচারগুলো এখানে দেওয়া আছে। বক্সটি খোলার জন্য বক্সের লকটি কেটে নিব এবং এটি আমরা এখান থেকে কেটে নিব, তাহলে আমাদের খুলতে সুবিধা হবে। তো এটি কাটার পর বক্সটি আমরা খুলে ফেলতে পারবো, কিন্তু তার আগে আমরা এটার যে ফিচারগুলো এখান থেকে দেখে নিতে পারি এবং কালার কী কী অ্যাভেলেবল আছে সেটা এখানে দেওয়া আছে। আমাদের কাছে যে কালারটি পাঠানো হয়েছে সেটা হচ্ছে হোয়াইট, কিন্তু এছাড়াও মার্কেটে ব্ল্যাক এবং আরও কিছু কালার অ্যাভেলেবল আছে। এবং বক্সের উপর দিকে এখানে তো ছবিটা দেওয়া আছে এবং পিছনের অংশে, বক্সের নিচের অংশে এখানে কি কি ফিচার আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে এগুলো এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন খুব সহজেই। এখন আমরা বক্সের ভিতরে কি কি কন্টেন্ট দেওয়া আছে সেটা দেখে নিব। তার জন্য আমরা বক্সটি ওপেন করে নিব। বক্সটি খোলার সাথে সাথে TWSটি দেখা যাচ্ছে একটি প্লাস্টিক ব্যাগে রাখা আছে এবং প্লাস্টিক ব্যাগের উপর দিয়ে এই TWS এর চার্জার পোর্টটি দেখা যাচ্ছে। আমরা এখন প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে TWSটি বের করে নিয়ে আসব। এটি বের করে নিয়ে আসার পরপরই দেখতে পাচ্ছি এখানে একটি চার্জার পোর্ট আছে এবং অপর পাশে একটি সুইচ আছে। এই সুইচটি অন করে ভিতরে থাকা ইয়ারবাডস দুইটাকে চার্জ করা যাবে এবং এখান থেকে বাইরের বক্সটি চার্জ করা যাবে, অর্থাৎ বাইরের বক্সটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। বাইরের বক্সটি খোলার পর ভিতরে দুইটি ইয়ারবাডস দেখা যাচ্ছে এবং বাইরের বক্সটি আপনি যদি মাইক্রো USB কেবল দিয়ে চার্জ করে নেন তাহলে সেটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে ভিতরের এই দুইটাকে চার্জ করতে পারবেন। ইয়ারবাডস দুইটি নিচের দিকে এখানে চার্জিং পোর্ট আছে এবং এই বক্সের ভিতরে দুইটি পিন আছে। পিন দুইটির মাধ্যমে এই ইয়ারবাডস দুইটি চার্জ হয়, অর্থাৎ আপনি ফার্স্টে আপনার এই বক্সটি মাইক্রো USB কেবল দিয়ে চার্জ করে নেবেন এবং পরে এই সুইচটি অন করে দিলে এটার পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি এই ভিতরের ইয়ারবাডস দুইটিকে কারেন্ট ছাড়াই এই বক্সের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন খুব সহজে। তো এটা এই ইয়ারবাডসের একটি, এই যে TWSটির ভালো একটি ফিচার বলা যায়। ইয়ারবাডস দুইটি বক্সের ভিতরে রাখা অবস্থাতেই মাইক্রো USB কেবলের মাধ্যমে বক্সটি চার্জ করে নিলে পরবর্তীতে এই ইয়ারবাডসের চার্জ শেষ হয়ে গেলে আপনি শুধুমাত্র এই সুইচ অন করেই এই দুইটিকে আবারও চার্জ করে নিতে পারবেন কোনো ধরনের কারেন্টের সাহায্য ছাড়াই। অর্থাৎ আপনি এখান থেকে ফার্স্টে চার্জ করে নেবেন ইয়ারবাডস দুইটি ভিতরে থাকা অবস্থাতেই এখানে মাইক্রো USB কেবল দিয়ে, এবং পরবর্তীতে আপনি এই দুইটি ইয়ারবাডস ব্যবহার করতে করতে ইয়ারবাডস দুইটির চার্জ শেষ হয়ে গেল, তখন আপনার আশপাশে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আপনি জাস্ট ইয়ারবাডস দুইটি ভিতরে দিয়ে এই সুইচটি অন করে দিবেন, তাহলে এই বক্স থেকে আপনার ইয়ারবাডস দুইটি আবারও চার্জ হয়ে যাবে এবং বক্সের চার্জ শেষ হয়ে গেলে আপনি আবারও এরকম একটি মাইক্রো USB কেবল দিয়ে এই বক্সটিকে চার্জ করে নিতে পারবেন ভিতরের ইয়ারবাডস দুইটি থাকা অবস্থাতেই। আপনি যখন বক্সে একটি মাইক্রো USB কেবল কানেক্ট করবেন তখন ভিতরের ইয়ারবাডস দুইটিতে রেড কালারের লাইট জ্বলবে এবং বাইরের বক্সটিতেও কিন্তু রেড কালারের লাইট জ্বলবে। যখন ইয়ারবাডসটি চার্জ ফুল হয়ে যাবে তখন এটাতে ব্লু কালারের একটি লাইট জ্বলবে এবং এই বক্সটি চার্জ হওয়া অবস্থাতে এখানে রেড কালারের যে লাইটটি দেখতে পাচ্ছেন বক্সের গায়ে সেটা ব্লিঙ্ক করতে থাকবে। অর্থাৎ আপনার এটা যে চার্জ হচ্ছে সেটা এই রেড লাইটটি ব্লিঙ্ক করা দেখলে আপনি বুঝতে পারবেন, এবং ইয়ারবাডসটি যখন চার্জ হবে তখন ইয়ারবাডস দুইটি কিন্তু রেড কালারের লাইট জ্বলবে। দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের লাইট জ্বলছে এবং বক্সেও রেড কালারের একটি লাইট জ্বলছে, কিন্তু বক্সের রেড কালারের লাইটটি ব্লিঙ্ক করছে। এবং যখন ইয়ারবাডস দুইটি চার্জ ফুল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারবাডসের লাইটের কালার চেঞ্জ হয়ে ব্লু কালারের হয়ে গেছে। তো আপনি এটাকে এইভাবে চার্জে রাখা অবস্থায় রেখে দিবেন এবং চার্জ ফুল হয়ে গেলে এটাকে স্বাভাবিকভাবে আবার ব্যবহার করতেও পারবেন। মজার বিষয় হচ্ছে এটাকে যখন আইফোনের সাথে কানেক্ট করি তখন এটাকে এয়ারপডস হিসেবে ডিটেক্ট করে আইফোনটি, এবং এটা কিন্তু ফোনের সাথে কানেক্ট হয় ব্লুটুথের মাধ্যমে এবং এটার
কানেকশন মোটামুটি স্টেবল ছিল। এখন জেনে নেওয়া যাক এটা আপনি কোথা থেকে পারচেস করতে পারবেন এবং এটার আসলের প্রাইস কত পড়বে। তো আপনি চাইলে এটা অনলাইন অথবা অফলাইন যে কোনো মার্কেট থেকেই পারচেস করতে পারেন। আপনি যদি চান অনলাইন মার্কেট থেকে পারচেস করবেন, সেক্ষেত্রে বাংলাদেশের দারাজ অথবা আজকের ডিল এই ধরনের যে ই কমার্স সাইটগুলো আছে সেখান থেকে আপনি এটাকে পারচেস করতে পারেন 180 থেকে 200 টাকার মধ্যে। এছাড়াও এই সকল ই কমার্স সাইট মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ছাড় অথবা অফার দিয়ে থাকে। সে সকল অফার থেকে যদি আপনি পারচেস করতে চান তাহলে আরও কম মূল্যে পেয়ে যাবেন। এবং বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিংগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন সময় ই কমার্স সাইট থেকে পারচেস করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক দিয়ে থাকে। এরকম সব অফার চলাকালীন সময় আপনি যদি এটা পারচেস করতে পারেন তাহলে 150 থেকে 200 টাকার মধ্যে এটা পারচেস করতে পারবেন। এই প্রোডাক্টটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। এরকম সব ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, তাই প্রতিদিন এরকম সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।